আজকে এখানে আছি, কালকে আগামীকাল থাকবো না, এটি আমাদের চিরাচরিত নিয়ম। এবং এই ভরপুর পৌরসভায় আমি আসলে অতিরিক্ত দায়িত্ব হিসেবে সমস্যাগুলো তুলে ধরেছেন। ভরপুর পৌরসভার যে সকল মেজর প্রবলেমের কথা আপনারা এখানে তুলে ধরেছেন, বিশেষ করে আপনার ট্যাক্স নিয়ে যে সমস্যার কথা বলেছেন, এখানে যে রাস্তাঘাট যানজট, এখানে যে পয় নিষ্কাশন ব্যবস্থা, জনস্বাস্থ্য সম্পর্কিত যে অসুবিধার কথা বলেছেন, মাস্টার প্ল্যানের কথা বলেছেন, আমরা চেষ্টা করব আমাদের যিনি মাননীয় এমপি স্যার আছেন, স্যারের সাথে পরামর্শ করে স্যারের দিক নির্দেশনা নিয়ে, এবং আপনারা যারা স্থানীয় মহানগরী যারা আছেন, গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন, স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, সংবাদকর্মীবৃন্দ যারা আছেন, সকলের সাথে বছরে এই ভরপুর পৌরসভার যে অবস্থান আছে, এই অবস্থান থেকে আমরা আরো উন্নতর অবস্থানে নিয়ে যেতে সক্ষম হব। এইটুকু বলে সকলকে এই পৌরসভার কাজ করতে সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়ে, এবং নিয়ম অনুসারে যাতে আমাদের সমস্ত কাজকর্ম চলে, সেই নিয়ম অনুসারে চলার আহ্বান জানিয়ে আমি সকলকে যারা উপস্থিত হয়েছেন বৃষ্টির মধ্যে, ঝড়ের মধ্যে, বৃষ্টির মধ্যে, তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমার কথা। ভরপুর পৌরসভার যে সকল মেজর প্রবলেমের কথা আপনারা এখানে তুলে ধরেছেন, বিশেষ করে আপনার ট্যাক্স নিয়ে যে সমস্যার কথা বলেছেন, এখানে যে রাস্তাঘাট যানজট, এখানে যে পয় নিষ্কাশন ব্যবস্থা, জনস্বাস্থ্য সম্পর্কিত যে অসুবিধার কথা বলেছেন, মাস্টার প্ল্যানের কথা বলেছেন, আমরা চেষ্টা করব আমাদের যিনি মাননীয় এমপি স্যার আছেন, স্যারের সাথে পরামর্শ করে স্যারের দিক নির্দেশনা নিয়ে, এবং আপনারা যারা স্থানীয় মহানগরী যারা আছেন, গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন, স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, সংবাদকর্মীবৃন্দ যারা আছেন, সকলের সাথে আলোচনা করে আমরা চাইবো যে জন অংশগ্রহণমূলক ভাবে আমাদের যে আইনবিধি যেগুলো আছে, সেই আইনবিধি অনুযায়ী আমরা আপনাদের সমস্যাগুলো যথাযথভাবে সমাধান করার চেষ্টা করব। কথা হচ্ছে যে আমাদের মাস্টার নির্ধারণের ব্যাপারটা যেটা বললেন, আসলে আমাদের সেই ব্যবস্থা এখানে নাই। আমাদের সেই ব্যবস্থাগুলো আস্তে আস্তে চালু করতে হবে, কারণ এই পৌরসভা তো আপনার চালু করা হয়েছিল, তারপরে যে বাধাগ্রস্ত হয়েছে, পৌরসভার যে উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে, তারপরে মাস্টার প্ল্যান হয় নাই, দীর্ঘদিনে মাস্টার প্ল্যান হয় নাই, কেউ কোনো কাজ করে নাই, কাজেই সেই কারণেই আমরা মনে করি আমরা অসুবিধা আছি। আমি মনে করি যে আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, এবং পৌরবাসীকে যদি আমরা ঐক্যবদ্ধ করতে পারি, তাহলে আমাদের যাত্রা শুভ হবে এবং সার্থক হবে। এবং আশা করি আগামী 5 বছরে এই ভরপুর পৌরসভার যে অবস্থান আছে, এই অবস্থান থেকে আমরা আরো উন্নতর অবস্থানে নিয়ে যেতে সক্ষম হব। এইটুকু বলে সকলকে এই পৌরসভার কাজ করতে সহযোগিতা করার জন্য স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, সংবাদকর্মীবৃন্দ যারা আছেন, সকলের সাথে আলোচনা করে আমরা চাইবো যে জন অংশগ্রহণমূলক ভাবে আমাদের যে আইনবিধি যেগুলো আছে, সেই আইনবিধি অনুযায়ী আমরা আপনাদের সমস্যাগুলো যথাযথভাবে সমাধান করার চেষ্টা করব। কথা হচ্ছে যে আমাদের মাস্টার নির্ধারণের ব্যাপারটা যেটা বললেন, আসলে আমাদের সেই ব্যবস্থা এখানে নাই। আমাদের সেই ব্যবস্থাগুলো আস্তে আস্তে চালু করতে হবে, কারণ এই পৌরসভা তো